আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর কেন্দ্রীয় কবরস্থানে। আপনারা যারা এই নিতপুর কেন্দ্রীয় কবরস্থান দেখেছেন, বিশাল আকৃতি এই কবরস্থানে একটা বিশেষ বৈশিষ্ট্য এটা লক্ষ্য করা যায়। এই কবরস্থানকে কেন্দ্র করে মাত্র 5 মিনিটের ব্যবধানে 19 জন শত্রু তৈরি করবেন কিভাবে, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। এখন আমার এই 5 মিনিট ভিডিওর মাধ্যমে নিমিষে 19 জন শত্রু তৈরি হয়ে যাবে। তারা আমার সাথে ঘোর বিরোধিতা, পাক্কা শত্রুতে পরিণত হয়ে যাবে। এই 5 মিনিটের ব্যবধানে কিভাবে 19 জন শত্রু আমি তৈরি করে নিচ্ছি, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আমি আমার 19 জন শত্রু তৈরি করে নিচ্ছি। চলে আসুন, দেখতে চলে আসুন। এইটা আমার বাবার কবর। 2015 সালে এপ্রিল মাসের 2 তারিখে উচ্চ রক্তচাপজনিত কারণে ইন্তেকাল করিয়াছেন। আল্লাহ তাআলা তার গুনাহ ভুলগুলোকে মাফ করে তাকে জান্নাত নসিব করুন। 2015 সালে যখন মারা যায়, লাশ দাফন করার সময় বন্য হিংস্র প্রাণী যাতে লাশের কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে, এজন্য বাঁশ বাত্তা বেড়া দিয়ে চারদিকে ঘিরে দেওয়া হয়েছিল। যেহেতু 2015 সালে, এখন চলছে 2026 সাল, এই যে মধ্যে কয়েক বছরের ব্যবধান, এর মধ্যে বাঁশ বাত্তাগুলো পচে নির্মূল হয়ে গেছে। এই যে এখন কবরের ধারে পাশে কোথাও কিছু দেখা যাচ্ছে না। এখন এইখানে যেহেতু কবরস্থানে আমি লাশ দাফন করেছি আমার বাবার, এখানে আর নতুন কবর হতেই পারে, স্বাভাবিক। একটা কবরের মধ্যে বিভিন্ন ধরনের কবর, বিভিন্ন সময়ে বহুজনের কবর হতেই পারে, যেহেতু এটা নিতপুর কেন্দ্রীয় কবরস্থান, কারণ নিজস্ব বাপদাদার কোনো সম্পত্তি নয়। আমার বাবার কবরে আরও 10টা কবর হতেই পারে। 2015 সালে কবর দেওয়া আছে, কবরটা বিলীন হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথেই হতেই পারে, এটা স্বাভাবিক, আমি মেনে নিচ্ছি। কিন্তু এমনও কি হয় না যে নিতপুর কেন্দ্রীয় কবরস্থানে যে সব ব্যক্তিরা মারা গেছে প্রায় 30 থেকে 40 বছর আগে, তাদের কবর এখনও বাঁশ বাত্তা দিয়ে ঘিরে রেখে জায়গাটা দখল করা হচ্ছে। সেখানে নতুনভাবে কোনো আর কবর দিতে দেওয়া হয় না। 5 জন 7 জন পরিবারের যেসব ব্যক্তিরা মারা গেছে, পূর্বপুরুষরা মারা গেছে, তাদের জায়গাটা এখনও সুন্দর করে বাঁশ বাত্তা বেড়া দিয়ে কবর যত্নের নামে ঘিরে রাখা হয়েছে এখনও। এই 30-40 বছরের মধ্যে কি ওই বাঁশ বাত্তা পচে না? নাকি 30-40 বছরের মধ্যে বারবার বাঁশ বাত্তাগুলো পচে যায়, তারা বারবার আবার ঘিরে রাখে? তাদের উদ্দেশ্য কি? যে সেইখানে আর নতুন করে কোনো কবর দিতে দিবে না। তারা একটা কবরের নির্দিষ্ট জায়গা দখল করে রেখেছে। এইটাকে আপনারা কেমন চোখে দেখছেন, কিভাবে দেখছেন? যেখানে আমার বাবা 15 সালে মারা যায়, কবরটা প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে, বিলীন হয়ে যাচ্ছে, সেখানে আরও কবর হতেই পারে, হবেই, স্বাভাবিক। আমি যখন মারা যাব, আমার বাবার পাশে যদি কবরটা হয় বা সেই কবরের মধ্যে, ভালো। অথবা সে সময় রীতি পদ্ধতি পরিবর্তন হতেই পারে, অন্য কোথাও আমার কবর হতেই পারে। বাবার কবরের ভিতরেই হতে হবে, বাবার পাশেই কবর হতে হবে, এমন কোনো সিদ্ধান্ত নেই, এমন করা কোনো নির্দেশনা নেই। যে কোনো জায়গায় হতে পারে। যেমন এই নিতপুর কেন্দ্রীয় কবরস্থানে এখন বিশৃঙ্খলভাবে যে যার মতো যেখানে সেখানে আপনার এই কবরগুলো দিয়ে থাকে। কিন্তু সে সময়ে যদি এমন হয় যে সিরিয়ালভাবে এক জায়গায় নিয়ম শৃঙ্খলাভাবে দিতে হবে, তখন আমি আমার বাবার পাশে কবর নাও হতে পারে, আমি সিরিয়ালে অন্য কোথাও হয়ে যেতে পারি। কিন্তু যারা কবরগুলো 30 থেকে 40 বছর ধরে একটা নির্দিষ্ট বাঁশ বাত্তা বেড়া দিয়ে এরা বছরের পর বছর ঘিরে রাখছে, এইটাকে আপনারা কেমন চোখে দেখছেন? এই ব্যাপারে কি প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়? এমনও লক্ষ্য করা গেছে যে কোনো কবরের মাটিগুলো ধসে গেছে, মাটিগুলো বসে গেছে, নতুন করে আবার মাটি দিয়ে আবার কবরের আকৃতি তৈরি করে দেওয়া হয়েছে। আবার কবরের আকৃতি তৈরি করে এমন করে তৈরি করা হচ্ছে যে কবরটা নতুন দেওয়া হয়েছে, মানে 2-4 দিন আগেই কবর দেওয়া হচ্ছে, এমনভাবে তাদের উপস্থাপন করা হচ্ছে যে আবার নতুন বাঁশ বাতা দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। অর্থাৎ সেখানে তার আত্মীয় স্বজন, পরিবার পরিজনের কেউ মারা গেছে, এভাবে কবরটাকে দখল করে রাখা হচ্ছে। এখন এইখানে একটা বিষয় যদি বিবেচনা করা যায়, যে এইখানে আমার বাবার কবর আছে, পাশে মায়ের কবরও আছে, আর অল্প কয়েকদিন আগে আমার বড় ভাই মারা গেছে, পাশাপাশি 3 জনেরই কবর আছে। এই জায়গাটা যদি আমি ঘিরে দিই, ঘিরে যদি আমি বছরের পর বছর যুগ যুগ ধরে রাখার চেষ্টা করি, বাঁশ বাত্তা বেড়া দিয়ে ঘিরে রাখছি, পারিবারিক কবরস্থান হিসেবে এটাকে ব্যবহার করি, আমি করি, এটা সে করবে, আপনি করবেন, তারা করবে,
তাহলে এই নিতপুর কেন্দ্রীয় কবরস্থানে কি একবার বিশৃঙ্খলা দেখা দিবে না? একবার কি বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে না? তাহলে সেই বিশৃঙ্খলা হওয়ার আগে, সেই হট্টগোল হওয়ার আগে এই নিতপুর কেন্দ্রীয় কবরস্থানটা যাতে পারিবারিক কবরস্থানে পরিণত না হয়, যারা বছরের পর বছর যুগ যুগ ধরে কবরের নির্দিষ্ট একটা জায়গা দখল করে রেখেছেন, এসব ব্যাপারে, এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া খুব জরুরি। এখন এখানে হয়তো অনেকে বলতে পারেন, আমার উপর রাগ করতে পারেন, কারণ যারা ঘিরে রেখেছেন তারা আমার ঘোর শত্রুতে পরিণত হয়ে গেছেন। কিন্তু আমি দেখতে পারি, আরও কয়েকজন দেখতে পারে, কমিটির লোকেরা এ বিষয়ে কি দেখতে পারে না? অনেকে কিন্তু এ বিষয়টা আপনার চিন্তাই করেননি। অনেকে এ বিষয়টা চিন্তা করেননি। নিতপুর কেন্দ্রীয় কবরস্থানে যে পারিবারিক কবরস্থানে পরিণত করা হচ্ছে, নিতপুর কেন্দ্রীয় কবরস্থানে জায়গা দখল করে রাখা হচ্ছে, বিষয়টা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। আসেন, নিতপুর কেন্দ্রীয় কবরস্থানে আসেন, দেখেন, ঘুরেন। অন্যান্য জায়গার চেয়ে আমাদের নিতপুর কেন্দ্রীয় কবরস্থানে অনেক বৈশিষ্ট্য আছে, ভালো বৈশিষ্ট্য, গুণাবলী আছে। বিশাল আকৃতি এই কবরস্থানের চারদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তবে আধুনিক আধুনিক মানসম্মতভাবে এই প্রাচীরগুলোকে শক্ত মজবুতভাবে ঘিরে দিতে পারলে খুব ভালো হবে। এই জন্য সকলের দান সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে। কিন্তু বর্তমান আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি, যারা কবরগুলো ঘিরে রেখেছেন বছরের পর বছর, যুগ যুগ ধরে, 30-40 বছরের আগে যে ব্যক্তিরা মারা গেছে, আজও তার কবরে বাঁশ বাতা কেন পচে না? 30-40 বছর আগে যে ব্যক্তিটা মারা গেছে, আজও কিভাবে তার বাঁশ বাতা চারদিকে ঘিরে দেওয়া নতুন চকচকে আছে, নাকি বারবার পরিবর্তন করে দেওয়া হচ্ছে? এই 30-40 বছরের মধ্যে কি সেখানে নতুন কবর হওয়ার মতো জায়গা হয়েছে না? তাহলে কেন ঘিরে রাখা আছে? সবশেষে এটাই বলতে পারি, প্রাণ থাকলে প্রাণী হওয়া যায়, কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না। এই যে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন, আর মাঝখানে আমার 19 জন শত্রু পরিণত হয়ে গেছে, 19 জন শত্রু আমার তৈরি হয়ে গেছে। তবে এইসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া খুব জরুরি দরকার।